সকাল বন্ধুরা, সকাল সকাল চলে এলাম তোমাদের সাথে আজকেও একটা ভিডিও শেয়ার করতে। তো আজকে আর বলবো না আমি কেমন আছি বা তোমরা কেমন আছো, কারণ হচ্ছে আমি নিজেও ভালো নেই। জানো তো বন্ধুরা কেন এভাবে বলছি? কারণ হচ্ছে কালকের পর থেকে আমার শরীরটা এতটাই খারাপ যে বিছানা থেকে ওঠার মতন কিন্তু ক্ষমতাটা নেই। তবু কি করব বলো তো, তোমাদের সঙ্গে মানে ভালো মন্দটা শেয়ার না করলে না একদমই আমার ভালো লাগবে না, আমার দিনটাই কাটবে না, কেমন যেন একটা অসম্পূর্ণ রয়ে যাবে। তো তাই ভাবলাম এই অসুস্থ শরীর নিয়েও তোমাদের সঙ্গে সবটাই আজকে শেয়ার করব। তাই বলে তো আর সংসার থেমে থাকা যাবে না, তাই না? সংসারের তো কাজকর্ম করতেই হবে। তোমাদের দাদাভাইকে সকাল সকাল আজ সেদ্ধ ভাত আর কয়েকটা ভাজি করে দিয়েছি, সে কিন্তু খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে। আর আমি কিন্তু বাসনপত্র এখনো পরিষ্কার করিনি। সকাল সকাল দেখো রোদ্রুটা অনেক হয়েছে, তো ভাবলাম যে চলো আগে ঘরটাই পরিষ্কার করে নিই। 4 দিন থেকে ঘরটাও ধোয়া হয় না, তো চলে এলাম আজকে একটু ঘরটা ধুতে। তো প্রথমত হচ্ছে একটু সার্ফ ছিটিয়ে দিয়েছিলাম, তারপরে জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে আবারও জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর মোটরের পাইপ দিয়ে একদম পরিষ্কার ভাবে ক্লিন করে নিচ্ছি পুরো ঘরটা। তো যাই হোক, শরীর তো আর বুঝবে না, না সে সংসারের কাজ আছে, শরীরটা ভালো সেরকম তো কিছু না। যতই যাই হোক, একলা বাড়ি, একলা মানুষ, একলাই সব কিছু, তো বাড়ি ঘর তো পরিষ্কার করতেই হবে। আর মানুষজন যদি হুট করে কেউ চলে আসে, কেউ তো আর বুঝবে না যে বাড়ির বউটার শরীরটা খারাপের জন্য বাড়িঘর পরিষ্কার করেনি, এটা তো কেউ বুঝবে না। মানুষ অন্য কিছু হয়তো বলে ফেলবে, অন্য কিছু বুঝবে, অন্য কিছু ভাববে। তো যতই যাই হোক, যেহেতু আমার একটা রাজপ্রাসাদ আছে আর কি, তো এই রাজপ্রাসাদ তো আমাকে যেটা যেটা নিয়ম সেগুলো পালন করতেই হবে, তাই না? তো জানি না কি বলছি তোমাদের উল্টাপাল্টা আর কি। তো তোমাদের সকালটা কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর তোমাদের দাদাভাইকে বললাম যে আজকে কাজে না গেলে হতো না, শরীরটা ভালো নেই, কিন্তু ও কী করলো, তবুও কাজে চলে গেল। কাজ না করলে সংসারের কি দিয়ে কী করবো, তাই না? অনেক টাকার দরকার সামনে। তো জলগুলোকে ভরিয়ে একটু রেখে দেই ঘরের মধ্যে, খাওয়ার জল, আর তাহলে আমাকে আর পরে কলের পাড়ে যেতে হবে না। আর আজকে ভাবছিলাম একটু উঠানগুলো সব পরিষ্কার করে নেব। প্রত্যেক শনিবারে তো গোবর দিয়ে পরিষ্কার করে নিই, তো ভাবলাম যে আজকেও নেই, তো গোবর দিয়ে পুরো উঠানটা একটু পরিষ্কার করে নিলাম। আর এখন সকাল সকাল গোবরও কোথায় পাবো, গোয়াল ঘরে যায়নি তো এই কারণে। তো যতটা পেরেছি ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। উঠানটাও ঘাসের জন্য ঠিকভাবে বোঝা যাচ্ছে না। তো আমি কিন্তু ধুয়ে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিজেও চান করে নিয়েছি। তো চান টান করার পরে হচ্ছে ঠাকুরকে পুজো দিয়েছি। পুজো দেওয়ার পরে মনটা একটু শান্ত এবং শরীরটাও একটু ভালো লাগছে, যে না যাই হোক সকাল সকাল সব কাজ শেষ হলো। আর এখন কিন্তু বাজে 6টা, 6:30 বেজেই গেছে। আর এদিকে কাপড় কয়েকটা শুকাতে দিয়েছিলাম, আর এদিকে হচ্ছে ঘরে যত চটির বস্তা আছে সব কিছু কিন্তু ধুয়ে দিয়েছি, একটু সার্ফ দিয়ে ধুয়ে শুকোতে দিয়েছি। আর উঠানটা ততক্ষণ একটু শুকোবে। সকাল সকাল কাজটা করলে কি একটু ছায়া এবং ঠান্ডা থাকে, তার সাথে হচ্ছে একটু রেস্ট পাওয়া যাবে সারাদিন রোদ থেকে। তো হচ্ছে যা সকালবেলা রান্না করেছি সেটাই নিয়ে বসে পড়েছি। তো ভাত খাওয়া দাওয়ার পরে যেটা আমার সবচেয়ে প্রিয় এবং হচ্ছে একটা এই জিনিসটা যদি আমাকে অল টাইম যদি দেয়, ভাত না দিও তবু আমার চলবে, এরকম একটা ফেভারিট জিনিস। তো ভাত খাওয়া দাওয়ার পরে হচ্ছে ঠান্ডা খেয়ে নিলাম দুটো, একটা বাটি একটা চকোবার। তো যাই হোক, দেখো রৌদ্রটা কতটা উঠেছে, আর এই রৌদ্রের মধ্যে জীবন বের হয়ে যাচ্ছে। রাত্রেবেলাতে একটু ঘুমানো যাচ্ছে না, দুটো ফ্যান লাগানোর পরেও এতটাই গরম, আর টিনগুলো গরম হয়ে গেছে, যার কারণে হচ্ছে ঘরটা পুরোটাই হিট হয়ে যাচ্ছে, একটা গ্যাস হয়ে যাচ্ছে। তো যাই হোক, রান্না বসাতে হবে দুপুরের। তার আগে ভাবলাম যে প্রচুর রৌদ্র করছে, গরু দুটোকে নিয়ে আসি। তো এখন আর দুটো গরু না, এখন আর 3টে গরু, কারণ বাবার একটা গরু। তো হচ্ছে বাবা যেন কোথায় গেছে, বাড়িতে নেই। তো ভাবলাম যে 3টে গরুকে একটু ছায়ায় বেঁধে জল দেই, তো সেটাকে নিয়ে এলাম। আর আসার পরে দেখো আমার অবস্থা নাজেহাল। কিছুক্ষণ রেস্ট করার পরে রান্নাটাও করে নিলাম দুপুরের। আর দুপুরের রান্না আজকে শুধু সেরকম কিছুই না, তোমরা তো জানো যে শনিবার, আর শনিবার মানেই তো নিরামিষ। তো ওইখানে রয়েছে মুগ ডালে কোয়াশ দিয়ে রান্না করেছি, আর এখানে রয়েছে বরবটি ভাজি, আর এখানে রয়েছে ভাত। তো চলো ওই ঘরে এসবকে নিয়ে যাব এখন। আর তোমাদের দাদাভাইও বাড়ি চলে এলো ঠিক টাইম মতন। তো এসেই কিন্তু ওর কাজের জিনিসপত্রগুলো সব কিছু রোদে দিয়েছে। আর এদিকে দেখো আমি কটা গাছের লঙ্কাগুলো পেকে গেছিলো, সেগুলো রোদে দিয়েছি। টমিকেও খেতে দেওয়া হয়ে গেছে। আর ঘরটা সেরকমভাবে পুরোপুরি এখনও শুকায়নি, ছোপ করে জলই রয়েছে। তো তোমাদের দাদাভাই চান করে আসুক, চান করার আগেও গরুকে চান করাতে গেছে, তারপরেও খেয়ে নেবে। সত্যি আমার বেচারা বরের কোনো শান্তি নেই, কি বলবো। আর এত রোদে এরকমভাবে এই সকাল 5টা থেকে কাজ করছিল আর কি রোদে বাগানে।
কাজ টাজ করে এসে এই যে দেখছো মানে ঝোপ জঙ্গলটা জুম করে তোমাদের দেখালাম, ওই জায়গাটাতে ঠিক নদীটা, যদিও আমি কোনোদিনও আজ পর্যন্ত যাইনি, এতগুলো দিন হয়ে গেল, তো গেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই 3টা গরুকে নিয়ে গেছে নদীতে চান করাতে, 3টা গরু 3 দিকে শুধু টানছে ওকে। তো ওরকমভাবে দেখো রোদটা কতটা, আর আমি এদিকে ছায়ায় বসে বসে ভিডিও করছি তোমার দাদাকে। তোমার দাদা কিন্তু একটুও টের পায়নি, বুঝলে তো, কারণ হচ্ছে সে যদি টের পেতো আমাকে ভিডিও করা বাস দিত আর কি। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়াটা হয়ে গেছে, হওয়ার পরে আমি জানলার ধারে একটু বসেছিলাম। তো এদিক থেকে একটু হাওয়াটা আসে, যদিও জানলাটার ধারে বসলে, আর একটাই আমাদের ঘরে জানালা আর কি, তো জানালা কাটবো ভাবছি। তো গরমটাও প্রচুর পড়ে গেছে, তোমাদের দাদাভাইও বাড়িতে থাকে না, এ কারণে হচ্ছে কোনো কাজ মানে করা আর হচ্ছে না আমাদের। আর এদিকে আমি একটা জিনিস অনুভব করছিলাম, এত রোদ দেখো, আর তার মধ্যে হচ্ছে এই যে আমাদের যে সামনের জমিটা, এটা হচ্ছে চাষ করছে, হয়তো মূলো বা কিছু সেরকম কিছু ফেলাবে। আর যদিও ফেলায় তাহলে আমি যেটাই করুক, মানে যেটাই শাকসবজি বা যাই করুক, আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, তাই না? তোমরা তো দেখতেই পারবে। আর আমার সকালবেলা তো এই জানালাটা না করলে হয় না। তো এদিকে কিন্তু 5:30 বেজে গেছে, তো আমি একটা ওআরএস গুলিয়ে নিয়েছি, জানো তো, মানে এই গরম, এই যে ঠান্ডা গরম এক জায়গায় চলছে না, তো আমার মনে হয় একটা ওআরএস খাওয়া দরকার। তো হচ্ছে ওআরএস একটা গুলিয়ে নিয়েছি, তোমার দাদা ভাইকেও দিলাম, আর আমিও একটু খেয়েছি, খাওয়ার পরে বাকিটা রেখে দিয়েছি। তো ভাবলাম টমিকে নিয়ে এই মানে বিকালবেলাটা একটু হাঁটাহাঁটি করি, তাহলে ওরও হাঁটাহাঁটি হবে, আমারও হবে। তো এই বলে বেরিয়ে পড়েছিলাম এই গেটটা, মানে এই গেটটা যদিও আমি খুলি না, তো এই দিকটার এদিকে একটু বেরোলাম আর কি। আর একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, আমি কিন্তু চান করে নিয়েছি, তো তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করা হয়নি, মাঝখানে অনেক কিছু গ্যাপ পড়ে গেছে। আর আজকে দেখো আকাশটা কত সুন্দর, মনে হচ্ছে বৃষ্টি হবে। আর বৃষ্টিটা কিন্তু সত্যি হওয়াও দরকার, কারণ যা পরিস্থিতি পড়েছে সারা দিনের, আর রাত্রেবেলা এই যে সারাদিন 3টা রোদের তাপে এমন হয়ে যায়, রাত্রেবেলা ঘরের ভিতরে একদমই থাকা যায় না। কালকে তো মনে করো আমি রাত একেবারে মনে করো 12টা পর্যন্ত ঘরের বাইরে ছিলাম। তো ভাবলাম যে আকাশটা তো মানে সন্ধ্যা তো ঘনিয়ে এলো, আকাশটাও খুব খারাপ, তো কাপড়গুলো সব কিছু ঢুকিয়ে রাখি, যদিও কাপড়গুলো সব ভেজা, গরমটা না সত্যি অতিরিক্ত মানা যায় না, জানো তো। তো তোমাদের দাদাভাই কিন্তু দুপুরবেলা কাছ থেকে এসে নদীতে গেছিলো, তখন কিন্তু ঢেঁকি শাক তুলে এনেছিল, ও সেটা পছন্দ করে, আর আমার তো পছন্দই। তো গ্যাসে রান্না করা হাঁড়ি কড়াই যদি এরকম পরিষ্কার থাকে, একদম নতুন ঝকঝকে সাদা, রান্না করতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। তো ভাবলাম একটু চা করে নেই, তো চাটাই করব এখন। আর আমি কিন্তু হচ্ছে যদি প্যাকেটের আমুল দুধগুলো দিয়ে যদি চা বানাই, তাহলে কিন্তু এরকমভাবেই চাটা বানাই, লিকুইডটা দিয়ে। তো যাই হোক, চাটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে, তো দুজনের চা নিয়ে বসে পড়েছি। তো আজকের মতো ভিডিওটা পর্যন্ত, ভিডিওটা বেশি বড় করছি না। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার পাশে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।